তো গতকালকে একটি ভিডিওতে গোল্ড মার্কেটের অ্যানালাইসিস শেয়ার করেছিলাম। তো সেখানে কিন্তু আমি বলেছিলাম যে এখানে যে এন্ট্রি পয়েন্টটি আছে, কোন পজিশনে এন্ট্রিটা হবে, কোন জায়গা থেকে মার্কেট ঘুরে আসবে। তো সেই জায়গাগুলো থেকে মার্কেট ঘুরে আসছে, বাট এখান থেকে একটু মার্কেট উপরে গিয়েছে, উপর থেকে মার্কেট নিচের দিকে চলে আসছে। আর টেলিগ্রাম চ্যানেলে আমি সিগন্যাল শেয়ার করেছিলাম, ভিআইপি চ্যানেলে, ওইখান থেকে অনেকে প্রফিট করেছে। আজকেও অনেক ভালো একটা অ্যামাউন্ট চলে আসছে। তো আজকে আলোচনা করব যে আজকের দিনে গোল্ড মার্কেট কি হতে পারে বা কোন পজিশনে মার্কেট যেতে পারে। তো দেখুন, এখানে যেহেতু যতগুলো মুভিং আভার্স আছে সবগুলো মুভিং আভার্সের নিচে চলে আসছে, এবং এখানে মার্কেটের যে আপের যে একটা ট্রেন্ড ছিল সেই ট্রেন্ডটা কিন্তু ভেঙেছে, এবং ট্রেন্ডটা ভাঙার কারণে মার্কেট এখন কিন্তু অ্যাভারেজে কিন্তু মার্কেট নিচের দিকে আসছে। এখানে দেখুন, এখানে যদি দেখা যায় অ্যাভারেজে কিন্তু মার্কেট নিচের দিকে আসছে। এই যে এখানে দেখুন একদম সেমভাবে কিন্তু এই পজিশনটাতে দেখুন আমি যেখানে ধরেছি সেই পজিশন থেকেই কিন্তু এখান থেকে মার্কেট কিন্তু নিচের দিকে চলে আসতেছে। তো আরও কিছু জিনিস বোঝা যায় যে আপের যেই প্রেশারটা, সেই প্রেশারটা অলরেডি কিন্তু কমে আসছে। এখন মার্কেট ডাউনের দিকে প্রায় মোটামুটি আসছে। তো এই মার্কেট আজকের দিনে যেটা করবে, যেমন এখানে দেখুন আরও কয়েকটা ব্যাপার আছে, এটা আমি বাদ দিই, এটা এখন দরকার নেই। সেটি হচ্ছে এখানে যখন একটা লাইন যখন টানা হয়, সেই লাইন অনুযায়ী দেখুন এখানে একদম ক্লিয়ারভাবে এই জিনিসটা বুঝতে পারবেন। দেখুন এখানে কোন জায়গা থেকে এখানে মার্কেট সাইড ওয়ে হয়ে চলে আসছে। এখন দেখেন এখানে ক্লিয়ার বুঝতে পারবেন, এখান থেকে এভাবে মার্কেট ডাউনের দিকে চলে আসছে, এবং এখান থেকে যদি ধরা হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই মার্কেট সেমভাবে কিন্তু ডাউনের দিকে চলে আসছে। এখানে একটু ক্রসিং হওয়ার পরে, মানে আমি যে লাইনটি টানলাম সেই অনুযায়ী কিন্তু এখানে ক্রসিং হয়েছে, দেন মার্কেট ডাউনের দিকে চলে আসছে। তো এখানে এই পজিশনটাতে একটা সাইডওয়ে মার্কেট হয়ে আছে, এখানে সাইডওয়ে মার্কেট হয়ে আছে, বাট এখান থেকে কিন্তু মার্কেট নিচেও চলে আসতে পারে, এখান থেকে মার্কেট উপরেও যেতে পারে। তো আজকে কখন যাবে কি যাবে না সেটার হিসাবটা পরে আমরা আসলে দেখব যে আজকের দিনে মার্কেটটা কি পজিশনে যেতে পারে। তো দেখুন এখানে আজকের দিনে যেটা আসবে, মার্কেট এখন যেই লেভেলটা আছে এই লেভেল অনুযায়ী যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে দেখা যাবে এখান থেকে যদি আমরা লাইন টানি, লাইন টানলে কিন্তু এখানে দেখা যাবে যে এখানে মানে ফল করেছে মার্কেট। দেখুন এই লাইন অনুযায়ী কিন্তু মার্কেট ফল করেছে। তারপরে এখানে যে লাইনটি আছে, যে উপর থেকে মার্কেট নিচের দিকে চলে আসছে। এখন এখানে যে উপরে যেই মুভিং আভার্সটি এখানে আছে, যে মুভিং আভার্সটি এখানে দেখতে পাচ্ছেন, বা এই যে লাইনটা এখন টানলাম এটা দেখতে পাচ্ছেন, সেই অনুযায়ী মার্কেট উপরে যাবে, দেন কিন্তু মার্কেট নিচের দিকে আসবে, নিচের দিকে আসার চান্সটি আছে। তো এখন এখান থেকে কত দূর পর্যন্ত মার্কেট আপে যাবে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, বাট এখান থেকে বেশি আপে যেতে পারবে না। এটা সর্বোচ্চ এখানে যে লেভেলটি আছে এই মুভিং অ্যাভারেজের কাছাকাছি হয়তো মার্কেট আসবে, দেন মার্কেট নিচের দিকে চলে আসবে, এটাই ধারণা করা যাচ্ছে। তো আজকের দিনে, শুধুমাত্র আজকের দিনে যদি নিউজ না থাকে, নিউজ না থাকা অবস্থায় মার্কেট সাইডওয়ে অবস্থাতেই থাকবে। এর যে রেঞ্জ, সেই রেঞ্জটা এখানে বলেই দেওয়া আছে, আমি এখানে ধরেই দিয়েছি। এখানে যে রেঞ্জটি আছে এখানে এই পর্যন্ত, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। তো এখানে দেখুন এই পর্যন্ত এটাই হচ্ছে রেঞ্জ, এটাই মার্কেটের রেঞ্জ। তো এর মধ্যেই সীমাবদ্ধ আছে, যদি এটাকে এগেন যদি পার করে, দেন মার্কেট নিচের দিকে চলে আসবে। এই 24-77 পর্যন্ত মার্কেট চলে আসতে পারে আজকের দিনে। আর যদি এতদূর পর্যন্ত না আসে তাহলে মার্কেট এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এখানে যেই লেভেলটি আছে এই লেভেলের মধ্যেই কিন্তু এখানে সীমাবদ্ধ থাকবে, এর মধ্যেই মার্কেট ঘোরাফেরা করবে। তো এক কথায় আমাদের এখন যে কাজটি করতে হবে, ধরুন আমরা এখন একটা মানে সেল এন্ট্রি আমরা নিব। আমরা যদি সেল এন্ট্রি নিই, সেই ক্ষেত্রে আমরা কোন পজিশনটাতে আমরা এন্ট্রিটা দেবো। তো যেহেতু আমাদের এখন যে পজিশনটাতে হয়ে আছে এই পজিশনে কিন্তু সেল এন্ট্রি নেওয়া যেতে পারে, এবং উপরে যে 200 মুভিং অ্যাভারেজ আছে সেটার উপরে আমাদের এসএল ব্যবহার করা যেতে পারে। তো যেহেতু এখানে একটু মুভমেন্ট করছে, এখানে দেখুন অনেকগুলো ক্যান্ডেল তৈরি হয়েছে। একটা জিনিস খেয়াল করে দেখুন, এই মার্কেটটি কিন্তু উপরে যাওয়ার কিন্তু অনেক চেষ্টা করেছে। এখানে অনেকগুলো ক্যান্ডেল এখানে তৈরি করেছে, এবং সেই ক্যান্ডেলগুলো বড় বড় ক্যান্ডেল, তারপর কিন্তু মার্কেট উপরে যেতে পারেনি। যেমন এই যে এখানে একটা স্পাইক দিয়েছে, আমি একটু জুম করি তাহলে বুঝতে পারবেন আপনারা। আমি এই জিনিসগুলো খেয়াল করবেন, এখানে দেখুন এখানে কতগুলো ক্যান্ডেল এখানে তৈরি করেছে। এখানে সবগুলো ক্যান্ডেলগুলো কিন্তু আপনার আপের ক্যান্ডেল তৈরি করেছে, বাট মার্কেট কিন্তু আপে এখান থেকে যেতে পারেনি, মানে আপের যে প্রেশারটি ছিল সেই প্রেশারে কিন্তু ও যেতে পারেনি। এবং এখানে দেখুন একদম সরাসরি কিন্তু এখানে যে ডাউনের যে ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে, ডাউনের নামতে কিন্তু বেশি সময় লাগেনি, তার মানে ডাউনের দিকে প্রেশারটা এখন একটু বেশি আছে। এবং এই যে এখন আপে যে যাচ্ছে, এখানে কারেকশন করতেছে। তো এই কারেকশন করা অবস্থায় মার্কেট কিন্তু এখানে দেখুন অনেকগুলো ক্যান্ডেল তৈরি হয়েছে, বাট এই ক্যান্ডেলগুলো কিন্তু ওই রকম ফোর্স নিয়ে কিন্তু আপে যায় নাই, এখানে সাইডওয়ে মার্কেট তৈরি হচ্ছে। তো এখন এখান থেকে যে নিচের দিকে যে আসবে মার্কেট, এই নিচের দিকে আসলে সর্বোচ্চ দেখুন এখান থেকে কত নিচে আসতে পারে আমি সেটা দেখাই।
এখানে আজকে মার্কেট নিচে আসলে এখানে 80 পর্যন্ত, যেহেতু এই যে এখানে একটা লেভেল আছে, তো এখানে 77 পর্যন্ত হয়তো মার্কেট এখানে আসতে পারে আজকের দিনের জন্য। 77 বা 80 পর্যন্ত মার্কেট আসতে পারে, এত দূর আসার চান্সটাও একটু কম আছে। মার্কেট আপে যাচ্ছে, আপের একটা ফোর্স আছে যার কারণে মার্কেট আপে যাচ্ছে, কিন্তু আপে গেলেও মার্কেট নিচের দিকে চলে আসবে। যেমন ধরুন এখানে আরেকটা জিনিস দেখুন, এখানে একটা দেখুন স্পাইক দিয়েছে, হ্যাঁ একটা পিন বার তৈরি করেছে, যার কারণে মার্কেট এইভাবে কিন্তু মার্কেট ডাউনের দিকে চলে আসছে। তো এখন অনেকে এখানে আরেকটা জিনিস ভাববে যে এই জায়গাটা একটা স্পাইক দিয়েছে, মার্কেট এখন উপরের দিকে যাচ্ছে, কিন্তু উপরের দিকে গেলেও এটা কিন্তু আবার নিচের দিকে চলে আসবে। উপরে গেলে খুব বেশি উপরে যাবে না, এই 25-10 পর্যন্ত যে লেভেলটা আছে সেই লেভেল পর্যন্ত যেতে পারে। তো এখন আমাদের একটা কথা, সেটি হচ্ছে আমরা কোন পজিশন আমরা অ্যাকচুয়ালি এন্ট্রিটা নিব। আমরা যদি সেল এন্ট্রি নিই, আমরা সেল এন্ট্রি নিলে এসএলটা বসাবো আমরা 25-10-এ এসএল বসাবো। আর যদি বাই এন্ট্রি নেই সেক্ষেত্রে বাই এন্ট্রির ক্ষেত্রে 24-77, এই 24-77 এর মধ্যে আমরা এসএলটা ব্যবহার করব। আর যদি শর্ট যদি আমরা স্ক্যাল্পিং যদি করি, স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রে আমাদের যে উপরে যে 25-5 এবং 24-90 এর নিচে আমরা এসএলটা বসাতে পারি বাই বা সেলের ক্ষেত্রে। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, মার্কেট যদি মাঝামাঝি অবস্থায় থাকে, এই মাঝামাঝি অবস্থায় কোনো অবস্থাতেই কোনো ট্রেড আপনারা নেবেন না, কারণ মাঝামাঝি অবস্থায় নিলে আপনার একটা মানে হেজিংয়ের মধ্যে পড়ে যাবেন, যে অ্যাকচুয়ালি সিদ্ধান্তহীনতার মধ্যে পড়ে যাবেন, সাইকোলজির প্রবলেম হবে যে মার্কেট এখন কোন দিকে যাবে বা কী হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার, আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ফার্স্টবারের সঙ্গে থাকার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে।